আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এইরকম একটা থাম্বনেইল ডিজাইন দেখাবো কিভাবে আপনারা এ টু জেড আপনার টুলবারগুলো দিয়ে ইউজ করে ফটোশপের একদম এ টু জেড কিভাবে আপনি এই ডিজাইনটা করবেন। আমি কিন্তু সুন্দরভাবে এই ভিডিওটাতে দেখে রাখছি বা আপনাদের জন্য সহজভাবে বোঝানোর ট্রাই করছি। তো চাইলেই আপনারা কিন্তু এই ডিজাইনটা আপনি আমার ভিডিওটা দেখে দেখে ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলবো আমার ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনি যদি এই গ্রাফিক্স কোর্স করতে চান তাহলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। সো ডিসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। চাইলে কিন্তু আপনি গ্রাফিক্সের এ টু জেড আপনি গ্রাফিক্সের গুরু অর্থাৎ গ্রাফিক্সের মাস্টার হতে পারবেন আপনি। আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি কিন্তু গ্রাফিক্স রিলেটেড ভিডিও দিয়ে থাকি, আপনি চাইলে দেখতে পারেন এবং আপনি কোর্সে এনরোল করতে পারেন। সো সিম্পলি এখান থেকে একটা থাম্বনেইলের পেজ ক্রিয়েট করতে গেলে এটা একটা মাপের প্রয়োজন আছে। সো আমরা এখান থেকে পিক্সেল নিলাম, দেন 1280 নিলাম, দেন এখান থেকে আমরা 720 করে নেব, দেন এখান থেকে আমরা রেজুলেশন 300 করে দেবো। ওকে, দেন এখান থেকে আমি সুন্দরভাবে পেজটা ক্রিয়েট করে নিলাম। তো এরপর এটা ডিজাইন করতে যে এলিমেন্টের প্রয়োজন আছে সেখান থেকে আমি একটু যদি দেখে নিই, এখান থেকে একটা ইমেজ আছে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এরপরে এখান থেকে জাস্ট একটা স্কাই আছে এবং এখানে একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই দুইটা তিনটা জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যায়। এগুলো কিন্তু আমি অনলাইন থেকে ডাউনলোড করছি। তো চাইলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড বা করে নিতে পারেন। আর আমি এটা চাইলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমরা এখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটার কাজ করে নেব। তো ইমেজ যেটা আপনি করবেন, আপনি চাইলে একটা ইমেজ রেজুলেশনটা আগে দেখে আপনি করবেন, কারণ ইমেজের রেজুলেশনটা ভালো না হইলে আপনার ডিজাইনটা ভালো হয় না। তো আপনি রেজুলেশনটা আমি এখান থেকে দেখে নেব কোনটার ভালো রেজুলেশন। দুইটা ইমেজ আছে এখানে, এটা 18 কেবি মাত্র, আর এটা কত কেবি দেখে নিই একটু, এটা হচ্ছে হলো 97 কেবি। সো সিম্পলি আমি এটা ডিলিট করে দিই, এটা আমি নেব। দেন এটা নেওয়ার জন্য আমি কি করব, চাইলে আপনি পেন টুল অথবা কুইক সিলেকশন বা স্মার্ট অবজেক্ট বা অটোমেটিকলি সাবজেক্ট থেকে আপনি ফটোশপ থেকেও রিমুভ করতে পারেন ইমেজের ব্যাকগ্রাউন্ডটা, অথবা আপনি অনলাইন থেকেও নিতে পারেন। সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অনলাইন থেকে করি তাহলে আমি রিমুভ বেশি অথবা কাট আউট প্রো দিয়ে করব। তো আমি এটা কি দিয়ে করব, এটা আমি এখান থেকে রিমুভ বেশি দিয়ে করি আর কি, সরি, অনলাইন থেকে না করে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ থেকে করি। সো কন্ট্রোল এন প্রেস করলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনারা চাইলে পেন টুল দিয়ে করতে পারেন। তো যদি পেন টুল দিয়ে করতে মনে করেন যে একটা সময়ের বিষয় আছে, তো এটা না করতে চাইলে আপনার এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করতে পারেন, দেন একটু সময় দিবেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, 1 থেকে 2 মিনিটের প্রয়োজন আছে। সো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাক। তো এর মধ্যে বলবো, কেউ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করি। তো আশা করি ভালো কিছু শিখবেন আর কি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে। তো সিম্পলি একটা বিষয় আছে এখানে, যেমন এখানে কিন্তু একটা চুলগুলো আছে এখানে, এগুলো কিন্তু একটু বেশি করে নিতে হবে। তো এইভাবে আমি এখান থেকে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আমি লেয়ারের বারটাতে আসলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। তো এখান থেকে কাজ করতে গেলে এখানে একটু কাজ করতে হবে, যেমন এই জায়গাটাকে ঠিক করে নিতে গেলে। সো সিম্পলি এখান থেকে সলিড কালার নিলাম, দেন সলিড কালারটা দিয়ে দিই এখান থেকে। দেওয়ার পর এইখানে আমি একটু ব্রাশ ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাই ধরতে হবে আমাকে এখানে, অথবা এখানে ইরেজার টুলটা তার আগে একটা কাজ করতে হবে এখানে টুলবারটা নিলাম, দেন এই লেয়ারে আমি ক্লিক করলাম। দেন এই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আইড্রোপার সিলেক্ট করে এখান থেকে চুলগুলোকে নিলাম, তাহলে এটাকে হেয়ার মাস্কিংয়ের কাজ বলা চলে। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেব, দেন এখান থেকে একটু বড় করে নিয়ে যেখানে সাদা আছে ওই সাদা অংশে ক্লিক করে দেব। তো এটা আসলে এরকম হবে না, কারণ এটার হচ্ছে হলো রেজুলেশনটা খুবই অবস্থা খারাপ। সো দেখেন এখানে সাবজেক্ট আর অবজেক্টের অবস্থা একেবারেই খারাপ, তো এই রেজুলেশনটা দিয়ে আসলে এইভাবে রিমুভ করাটা পসিবল না। সাদাটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা এখান থেকে দেখেন খুব একটা ভালো হচ্ছে না। তো এটা আমরা করব কি, এটা আমরা অনলাইন থেকে করার ট্রাই করব, যদিও রেজুলেশনটা খারাপ। তো আমি এখান থেকে কি করলাম, ব্রাউজারে আসলাম, দেন কাট আউট প্রোতে ক্লিক করতে পারি, এখান থেকে ক্লিক করে আমরা আসলাম, দেন নিচের দিকে এসে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তবে এখানে একটা কথা আছে, যদি আপনার ইমেজের রেজুলেশন ভালো হয় আপনি কাট আউট প্রো কেন, আপনি এখান থেকে রিমুভ বিজি কেন, কোনো কিছু ইউজ করবেন না। অবশ্যই আপনি পেন টুল অথবা আপনি কুইক সিলেকশন বা এগুলো ইউজ করতে পারেন।
সো আর যদি রেজলিউশনটা খারাপ হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন থেকে করতে পারেন। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর এখান থেকে আমি যেখানে আমার ডিজাইনের টুলবারগুলো আছে অর্থাৎ ডিজাইনের যে অ্যালাইনমেন্টগুলো আছে এখান থেকে আমি নিতে পারি। তো এখান থেকে আমি এটা ওপেন করে নিলাম। তো এই কাট আউট প্রোটা আপনারা করে নেবেন, মানে একটা আপনার মেইল দিয়ে সাইন ইন করে দিবেন, তাহলে এইচডি ডাউনলোড করতে পারবেন। আমার একটা সাইন ইন করা নেই, আমার একটা প্রয়োজনও পড়ে না, আমি বেসিক্যালি সব কিছু পেন টুল ইউজ করেই করি। সো এখান থেকে আমি রেজলিউশনটা একটু কম হলেও আমি এখান থেকে ফ্রিতেই আমি ডাউনলোড করলাম। আপনারা একটা মেইল দিয়ে লগ ইন করলে ভালো রেজলিউশন পাবেন। সো এখান থেকে আমি দেখব কাজ করব এখন আমি। তো যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমি এখান থেকে ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আগে আমি লেয়ারে ক্লিক করে নেই, দেন ইমেজে ক্লিক করে এখান থেকে অটো কন্ট্রাস্টটা দিতে পারি। সো এগুলো আপনারা দিয়ে দেখবেন, অটো কন্ট্রাস্ট আছে, অটো কালার আছে, টোন আছে। তো এগুলো দিয়ে আপনি একটা ভালো একটা কালার ফিক্সড করে নেবেন। এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম, দেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করলাম, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দেই। দেন এখান থেকে আমি আবার ইমেজে ক্লিক করলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ক্লিক করে কার্ভেসে ক্লিক করলাম, দেন কার্ভেস থেকে একটু আমি বাড়াই দিই এদিকে কালারটা আর কি, ইমেজের কালারটা। সো ঠিক আছে, এখান থেকে আবার আমি অ্যাডজাস্টমেন্টে আসলাম, দেন এখান থেকে হিউজ স্যাচুরেশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি হালকা করে স্যাচুরেশনটা বাড়াই দিলাম। ওকে, আবার আমি ইমেজে ক্লিক করলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আসলাম, দেন এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, সরি এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের প্রয়োজন নাই। তো সিম্পলি এখান থেকে আমি আবার অ্যাডজাস্টমেন্টে আসলাম, এখান থেকে আমি ক্লিক করবো এবার সিলেক্টিভ কালারে ক্লিক করতে পারি। সো এখান থেকে আমি সাইন কালারটা একটু বাড়াই দিয়ে দেখি কেমন কেমন লাগে আর কি, এগুলো দেখতে পারি, ম্যাজেন্ডা দিয়ে দেখতে পারি। সো ইউলো এগুলো কম বেশ করে দেখবেন, আপনি যেটাতে ভালো লাগে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আসলে সবগুলো ইমেজের কাজ আর কি, তো এক একটা টুলবারের এক একটা কাজ। তো এগুলো আপনারা দেখতে পারেন কোনটা, এখান থেকে শ্যাডো আর হাইলাইটসে ক্লিক করতে পারি। এখান থেকে অবশ্যই আমরা এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই দেবো, তাহলে দেখবেন গ্লোটা অনেক সুন্দর আসবে এখান থেকে। হ্যাঁ, এই বিষয়টা আপনি খুব ইন্টারেস্টিং একটা এই টুলবারটা। এখান থেকে অ্যামাউন্ট হাইলাইটটা একটু বাড়াই দিই হালকা, দেন এখান থেকে শ্যাডোটা একটু হালকা বাড়াই দিই, তাহলে দেখবেন ইমেজটা অনেক ফাটা ফাটা যেগুলো আর কি, অর্থাৎ ঘোলাটা কিন্তু ভাবটা দূর হয়ে যায়। তো এতটুকু কাজ করলাম আমরা। কাজ করার পরে দেখেন আগের কাজটা আর এখনকার কাজটা কিন্তু অনেক ডিফারেন্ট। তো এগুলো আপনি এখান থেকে কাজ করে নেবেন, ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে কালেক্ট করে এই টুলবারগুলো দিয়ে আপনি কাজ করবেন। তো সিম্পলি এখান থেকে আমরা কাজগুলো করলাম। তো এরপর আরেকটু ভালো হওয়ার জন্য, আরেকটু সুন্দর হওয়ার জন্য আমরা একটু ব্রাশ টুল ইউজ করবো। তাই আমি আইড্রপার টুল দিয়ে আইড্রপার টুলটা সিলেক্ট করে নিলাম, দেন যে অংশটা ভালো সেই অংশে আমি একটা ক্লিক দেবো, দেন এখান থেকে আমি ব্রাশ টুলটা ক্লিক করব, দেন এখান থেকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশটা ছোটো করে নেব, দেন এখান থেকে অপাসিটিটা আমি এখান থেকে কমাই দেবো, 20 রাখতে পারি এখান থেকে, আচ্ছা 19 রাখলাম। এখান থেকে ফ্লোটা আমরা এখান থেকে সর্বোচ্চ 21 বা 22 দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ করে আমরা এই ইমেজটাকে অনেকটা সুন্দর একটা ইমেজে পরিণত করবো। ওকে, এভাবে আমি ঘষবো একটু, এখান থেকে ব্রাশ করব আমি, দেখবেন এখান থেকে কিন্তু ছবিটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, এখান থেকে রেজলিউশনটা খারাপ হলে আর কি ইমেজের কোয়ালিটিটা ভালো হয় না। তো যেটাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি, অন্য একটা ইমেজ নেওয়া লাগতো ডাউনলোড করে অনলাইনে। আমাদের এখানে কলার অফ ভাইয়ের নাম সাইদ আহমেদ ভাই লিখলেই আসবে এই ইমেজটা। তো এভাবে দেখেন ব্রাশ করলে কিন্তু আমাদের ইমেজের মধ্যে যত ধরনের ফ্র্যাকচারগুলো আছে এই ফ্র্যাকচারগুলো রিমুভ হয়ে যায়। এখান থেকে এই বিষয়গুলো একটু দেখবো আমরা, এখান থেকে একটু জুম টুম করে একটু ঠিক করে দেবো। তো এভাবে আমরা কাজ করলাম, এখান থেকে আর একটু করবো, এখানে ঘষবো, ঘষা মাঞ্জা করবো। তো এই পাশে করলে হবে কি ইমেজটাকে আরো সুন্দর লাগবে, এখান থেকে যখন আমরা একটু জুম আউট করবো তখন ভালো লাগবে। তো জুম আউট করে দেখি ইমেজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো সিম্পলি এখান থেকে আমরা অন্য একটা পেজে নিয়ে যাবো, অর্থাৎ আমাদের মেইন ডকুমেন্টে নিয়ে যাব। তার আগে আমরা এটাকে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তাহলে হবে কি আমাদের ইমেজের কোয়ালিটিটা বা যে কাজগুলো করলাম আমরা এটা আমাদেরকে ধরে রাখবে, এবং আমরা অন্য একটা পেজে নিয়ে গেলে সেগুলো সহ অ্যাপ্লাই হয়ে যাবে। তো সিম্পলি আমি এখান থেকে কাজ করলাম এবং এটা আমি আউট করে দেবো। তাহলে হবে কি বিষয়টা সুন্দরভাবে আমি কাজ করব এবং আমার ফটোশপটা স্লো করবে না আর কি। তো আমি এখান থেকে একটু বড় করে দিই ইমেজটাকে, সিম্পলি এখান থেকে আমি সুন্দরভাবে বসাই দিলাম। তো এরপর যে কাজটা আমরা করব প্রথমেই সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। ওকে, এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিলাম, দেন এখান থেকে আমি রেড অ্যাঙ্গেলে আসলাম। রেড অ্যাঙ্গেলে আসার পর এখান থেকে সুন্দরভাবে আমি
একটা রেড অ্যাঙ্গেল নিয়ে এলাম। দেন আমি এখানে কি ইমেজটা করব, কি ইমেজ তৈরি করব, সেই ইমেজটা আমি এখানে সরি যে থাম্বনেইলটা করব সেই থাম্বনেইলটা আমি একটা ওই অনুপাতের একটা কালার দেবো। তো আমি এখান থেকে যেহেতু একটা গজলের তৈরি করতেছি একটা থাম্বনেইল, সো আমি একটা কালার আমি দেই, এখানে একটা স্কাইলি কালার দিই তাহলে ভালো লাগবে, অর্থাৎ আকাশের মতো একটা কালার। তো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালারের টুলবারটা নিলাম, দেন স্কাই কালারের মতো একটা কালার দেবো আমি এখান থেকে। এবার আমি একটা স্কাইলি কালার দিলাম, একটু হালকা দেই, সো এখান থেকে এরকম দিতে পারি। দেন এখান থেকে আমি একটা আবার ক্লিক করলাম, তো এখান থেকে আমি একটা স্কাইলি কালার দিলাম। তো এখান থেকে হালকা একটু গ্রেডিয়েন্ট আমরা একটু অন্যরকম করে দিতে পারি, এপাশে একটু অন্যরকম, এপাশে একটু অন্যরকম। তো সিম্পলি এখান থেকে আমরা এইভাবে রাখতে পারি, একটু এদিকে ভিন্ন এদিকে ভিন্ন আর কি। তো এইভাবে রাখলাম, রাখার পর আমরা এটাকে অ্যাঙ্গেলটাকে একটু ঘুরাই দেই। দেন বেসিক্যালি এখান থেকে আমি এই পাশে একটু ডিপ রাখবো, এই পাশে একটু অল্প ডিপ রাখবো। তো এরকম করে রাখার পর আমি এখানে মোটামুটি যে কাজটা করলাম, তো এখানে আমি লেয়ার বারে আসলাম, দেন লেয়ারটা আমরা একদম নিচে দেবো, ঠিক আছে, ইমেজটা আমাদের উপরে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমাদের একটা সুন্দর যে ভাব আস্তে আস্তে চলে আসতেছে। এরপর আমরা কি করব, আমরা একটা এখানে ব্যাকগ্রাউন্ড ধরে রাখছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে আসবো। তো আমি এখান থেকে ক্লিক করে টান দিয়ে আমি ফটোশপে নিয়ে আসলাম, আপনারা অন্যান্যভাবে নিয়ে আসতে পারেন। তো এটা আমি দেবো নিচের লেয়ারে, দেন নিচের লেয়ারে দেওয়ার পর আমি এখান থেকে একটু জুম করে নেব। সো আপনি এটাকে কোন পাশে রাখবেন সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে নিয়ে যে কোনো এক পাশে বড় ছোটো আরও করতে পারেন, করে আপনি এখান থেকে ইমেজটাকে আরও সিস্টেমে রাখতে পারেন আর কি। আমি এতটা বড় না করে আমি একটু হালকা করে দিলাম, দেন ইমেজটাকে আমি এই অবস্থায় রাখলাম। ওকে, তো আমি এখান থেকে ইমেজটাকে একটু এদিকে নিই যেন গাছটা সুন্দরভাবে দেখা যায়। তো এটাতে আমি কাজ করলাম। তো এরপর আমি এই ইমেজটার কাজ করব, অর্থাৎ এই উপরে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করব। আপনি চাইলে এগুলো অনলাইন থেকে নিতে পারেন। সো এটাকে কাজ করার জন্য যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এখান থেকে আমি হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর আমি এখান থেকে একটু কাজ করব। ওকে, দেন এইরকম রাখলাম। এরপর আমি যে কাজটা করব, এখান থেকে আমি এটাকে মাল্টিপল কালার করে দেবো। এই দুটো আমি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। দেন এটাকে আমি যে মাল্টিপল কালার দিই, দেখতে পারি কেমন লাগে। সরি, মাল্টিপল আগে দেবো না, কন্ট্রোল জে প্রেস করবো আগে। তার আগে আমার কাজ যেটা, সেটাকে এটাকে অপাসিটি কমাই দেবো। তাহলে কি হবে, নিচে যে আমি ব্যাকগ্রাউন্ডটা দিছি, অর্থাৎ আমি এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল দিচ্ছি, ওইটা ভালো দেখা যাবে। সো এখান থেকে আমি 33 থেকে 32 রাখতে পারি, সরি 63 রাখতে পারি, বা 62 বা 64 এরকম রাখতে পারি। দেন এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে প্রেস করলাম, এটা আমাদের কি কপি হইলো। দেন এখান থেকে আমি এইটার মুডটা চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে ওভারলে রাখতে পারি, অথবা এখান থেকে আমি সফট লাইট রাখতে পারি। সো আমি এখান থেকে সফট লাইট রাখলাম। ওকে, এখন আমাদের একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, দুইটা মিলে। একটা নিচের হচ্ছে হলো একটা গ্রেডিয়েন্ট কালার, দেন উপরে একটা ব্যাকগ্রাউন্ড। সো এরপর আমি যে কাজটা করব, এখান থেকে নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সরি এখানে একটা নিচে ব্যাকগ্রাউন্ড দেবো, এখান থেকে একটা আমি স্কাই কালার দেবো। তো আমি এখান থেকে একটা স্কাই কালার নিয়ে আসলাম, এই কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করে দেবো সিম্পলভাবে। তো এখান থেকে আমি এই স্কাইটা দেবো একটু উপরের দিকে। তো এটা আমি কিভাবে দেবো, তো এই বিষয়টা কি আমি করব, এটাকে আমি এইভাবে দেবো, দেন দিয়ে একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর আমি এটাকে একটু সুন্দরভাবে বসায় দেবো। ওকে, তো বেসিক্যালি এইভাবে আপনি বসায় দিবেন, যেহেতু আমি স্কাইটাকে এখানে দিতে যাচ্ছি। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করলাম, দেন এখানে আমি মাস্ক অ্যাড করে নেব। দেন আমি এখান থেকে ব্রাশ টুলটা নেব, নিয়ে জাস্ট আমি এই পাশ দিয়ে একটা করে ক্লিক দেবো। দেন এটাকে আমাদের কি একদম কি হবে, মিশে যাবে এটার সঙ্গে। তো আমি এখানে এই পাশ দিয়ে সিলেক্ট করে জাস্ট আমি এইভাবে কভার করে দেবো এটাকে। তো বেশি না, একটু আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোটো করে দিবেন। দেন আপনার যে অংশটাকে আপনি মিক্স করে দিবেন, দেন আপনি এখানে একটা বড় করে ক্লিক করে দিলে আপনি বিষয়টাকে সুন্দরভাবে আপনি এখানে মিক্সিং হয়ে যাবে। তো এটার সঙ্গে এটা মিক্স হবে। তো এখান থেকে আমি একটু বড় করে দেবো এটাকে, এরকম করে দেওয়ার ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন এরকম করে দিলাম। দেন এটাকে আমি যদি একটু মাল্টিপল বা এখান থেকে যদি একটু অন্য একটা কালার দিই, সরি এটা মাল্টিপল দেবে না, নর্মাল থাকবে। দেন এখান থেকে আমি যে কাজটা করব, এই ইমেজটাকে আমি উপরে উঠাই দেবো। তো এই ইমেজটাকে উপরে উঠে দিলাম, আর এটাকে আমি একটু একটু এদিকে রাখবো। হ্যাঁ, তো বিষয়টা এরকমই হবে। দেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই ইমেজটার নিচে, অর্থাৎ এই আমার এই ছবির নিচে থাকবে। সো সিম্পলি এখান থেকে ছবির নিচে ইমেজটাকে দিলাম, দেন একটু বড় করে নিলাম। এখান থেকে আমি অল্টার প্রেস করে একটু বড় করে নেবো আমাদের ইচ্ছে মতো। ওকে,
আমি এইভাবে নিলাম। দেন এখান থেকে আমি আবার মাস্ক অ্যাড করে নেব। তো মাস্ক অ্যাড করে নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ টুলে আসবো। দেন এখান থেকে আমি ব্রাশ করে দেবো এটাকে, বিষয়টা এরকম হবে, এখান থেকে যেন ব্রাশ করে দিয়ে বিষয়টা একদম মিলায় যায় আর কি। তো এইভাবে মিলাই দিলাম, এখান থেকে মিলাই দিলাম, দেন এখান থেকে আমি একটু হালকা করে মিলাই দেবো। ওকে, আচ্ছা, তো এইভাবে মিলাই দিয়ে বিষয়টা কিন্তু একদম এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হবে। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে একটু কাজ করতে হবে এই বিষয়টার। তো এটাতে কি করবো, আমি এটাতে আমি সিলেক্ট করে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেন আমি ফিল্টারে আসলাম, দেন ব্লারে আসলাম। দেন এখান থেকে আমি গ্রোসিয়ান ব্লারটা দেবো, হালকা করে দেবো, 1.2 দিতে পারি বা 3 দিতে পারি। এখানে 1.2 দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন হবে কি, এই বিষয়টা একটু গোল্ড কালার, অর্থাৎ আমাদের একটু মানে ঘোলাটে কালার হবে, একটু ব্লার হবে আর কি। ঠিক আছে, যেমন আমরা ডিএসএলআর ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ছবি উঠাইলে একটু পিছনটা একটু ব্লার হয়, ঠিক আছে, সেই ব্লারটা করে দিলাম। তো এইরকম কাজ করে দেওয়ার পর আমি এটাকে কি করব, এখান থেকে আমি একটা নিচে একটা কালার দেব, নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারি এখানে। তো এখানে আমি এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, একটু অপেক্ষা করা লাগবে। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। দেন এখান থেকে আমি একটু বড় করে দিয়ে এই বিষয়টা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম, এইভাবে বসাই দিলাম। ওকে, আচ্ছা, ঠিক, আমি মাস্ক অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি মাস্ক অ্যাড করে নেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করে দেই, একটু বড় করে নেই, এখানে একটা ক্লিক দিলাম। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক দিয়ে আমি এটাকে একদম এটার সঙ্গে আমি ব্লাডটাকে কালারটাকে মিলাই দেবো, যেন বোঝা যায় এখানে একটাই কালার। ওকে, এইভাবে আমি এটা করে দিলাম। করে দেওয়ার পর মোটামুটি সুন্দর লাগতেছে। এইখানে একটু কাজ করতে হবে, এই লেয়ারে ক্লিক করব। দেন কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে আরও এইখান থেকে একটু গ্লো হবে, অর্থাৎ আরও একটু ভারী হবে এই যে বিষয়টা। আর এখান থেকে আমি এটাকে একটু এখান থেকে একটু অপাসিটি কমাই দেবো হালকা করে। দেন এখান থেকে আমি কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এই বিষয়টা আরও কী হবে, এখান থেকে আরও একটু মানে যেটাকে বলা হয় যে ডিপ হবে আর কি। ঠিক আছে, তো এভাবে আমরা এই জিনিসটা করে নিলাম। এখন আমাদের টেক্সটের পালা। তো এখান থেকে আমি বিষয়টা দেখতে পারতেছি যে এখানে একটু আর একটু আমাদেরকে ব্রাশ দিয়ে আর একটু ঘষা মাজা করতে হবে। তো এই লেয়ার আমি ক্লিক করলাম, লেয়ারটা কই, এই লেয়ার। দেন এখান থেকে আমি একটা ব্রাশ টুলটা নিলাম। তো এখানে ব্রাশ দিয়ে এই বিষয়টা একটু হালকা করে ঠিক করতে হবে, এখানে হালকা করে একটু দিতে হবে। সো সিম্পল। তো মোটামুটি আমাদের কিন্তু টেক্সটটাকে অনেক সুন্দর লাগতেছে। দেন আমি এই ফন্টটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম উপরে উঠাই দেবো। তো উপরে উঠাই দিলাম, আর একটু বড় করে দিই, দেখি কেমন লাগে। তো এখান থেকে আমি একটু বড় করে দিয়ে এইভাবে বসাই দিলাম এখানে। তো এখানে আমি আগে টেক্সটগুলো লিখবো, তারপরে যদি ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হয় তো আমি আবার ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারবো। তো আমি এখানে উপরে একটা নিউ লেয়ার নিলাম। দেন এখানে আমি টেক্সট লিখবো কিছু। যদি আমি লিখি যে একটা গজলের নাম লিখি আমি, সো গজলের নাম বা কিছু একটা লিখতে পারি, ইসলামিক সঙ্গীত লিখি একটা আমি এখানে, ইসলামিক। তো এই ইসলামিকটা আলাদা থাকলো। দেন আমি এটাকে নিচে নিয়ে এসে লিখলাম হলো সঙ্গীত। তো এইভাবে আমি দুইটা টেক্সট লিখলাম। দেন এই টেক্সটগুলোকে আমাদের কি করতে হবে, টেক্সটগুলোকে আমরা আর একটু সুন্দর বা ভালো একটা আমরা টেক্সট দেব। তো এখান থেকে যদি আমরা বলি যে আসলে যদি আমরা ইলাস্ট্রেটর থেকে কাজ করি তাহলে এগুলো আরও সুন্দর করা যায়। তো আমরা যদি পিএনজি নিয়ে আসি, অথবা আমাদের যদি ভালো কোনো যদি আমাদের ফন্ট থেকে থাকে খুবই সিম্পল, তাহলে ওগুলো আমরা ইউজ করতে পারি। আর যদি না থাকে তাহলে আমরা এখান থেকে দেখি পিএনজি আছে কিনা নাই। তো আমরা ইসলামিক লেখাটা আগে দেখি, আগে পিএনজি পাই কিনা। ইসলামিক পিএনজি লিখে সার্চ করলাম। তো আমি এখানে ইমেজ ক্লিক করলাম, ইসলামিক টাইপোগ্রাফি লিখতে পারি এখান থেকে, ইসলামিক টাইপ বা লেখা দেখি এটাকে পাওয়া যায় কিনা। ইসলামিক সঙ্গীত লিখি, একদম পুরোটাই লিখে দেই এখান থেকে, সঙ্গীত পিএনজি। তো বিষয়টা থাকলে হবে কি, ভালো কোনো ফন্ট পাওয়া যাইতে পারে আমাদের। যদি আমরা ফ্রি ফন্ট ইউজ করি ওই রকম কিন্তু ভালো কোনো ফন্ট পাই না আমরা।
কারণ বেসিক্যালি যেগুলো আমরা এখান থেকে পিএনজি পাই বা যেমন অনেক কিছু পাই এর আমরা কাজ করছি। ওয়াজ মাহফিল লিখলে যেমন আসে, একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। যেমন ওয়াজ মাহফিল পিএনজি, যেমন এই যে পিএনজি লেখা। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের, এগুলো কিন্তু ফ্রি ফন্ট না, এগুলো কিন্তু এখানে বেশ কিছু ফন্ট যেগুলো ডলার পে করে নিতে হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো ফ্রি ফন্ট কিন্তু এরকম ভালো পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো কিন্তু ডলার পে করে নিতে হয় এই ফন্টগুলোকে। তো এইগুলো আমরা ফ্রিতে পেয়ে থাকি। আর যদি না পেয়ে থাকি আমরা এখান থেকে যদি দেখি না পাইলে আমরা ওখান থেকে নিয়ে বসাবো। ইসলামিক সঙ্গীত এই যে এখান থেকে একটু পাওয়া গেছে। যদিও এগুলো সিম্পলের মধ্যে, এগুলো আমরা অনলাইন সরি আমাদের ফন্ট আছে এগুলো। এই যে যেমন এরকম থাকলে ফন্ট থাকলে ভালো হতো। তো আমরা একটু খুঁজলাম, পাইলাম না, যার জন্য আমরা কি করতে পারি, যার জন্য আমরা এখান থেকে নিয়েই বানাবো। এখান থেকে আমরা একটু যদি ক্যারেক্টরে আসি, ক্যারেক্টর থেকে আমরা দেখি একটু ভালো একটা ফন্ট দেখা ট্রাই করি এখানে। ইসলামিক এই টেক্সটটাকে কেমন লাগে বুঝতেছি না আমি। যাই হোক, আমি দেখি এই সঙ্গীতটাকে একটু আরেকবার দেখি। একটু জাস্ট আপনার ফন্ট ফ্যামিলিটা ঘুরায় দেখবেন, একটু বুলায় দেখবেন যে কেমন ভালো কোনো ফন্ট যদি পেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে ওইটাকে আপনি ইউজ করে দিবেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো এখান থেকে আমি সঙ্গীত লেখাটা একটু টেক্সট খুঁজে দেখি আমার ফন্ট ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে দেখি এখানে ভালো কোনো ফন্ট পাই কি না পাই। যদি না পাই, এখানে তো এগুলো দেখাই আছে সব। মোটামুটি ভালো ফন্ট আছে আর কি। তো আমি এখান থেকে যেমন সঙ্গীতটা যদি এই ফন্ট দেই, আচ্ছা এখানে একটু আর একটু নিচে ফন্ট দেখি, আমরা দ্রুতই খোঁজার ট্রাই করি, এটাতে এত টাইম দেওয়ার প্রয়োজন নাই। তো এখান থেকে মনে করেন হলো ফন্টের নাম মুখস্থ রাখা একটা খুব ডিফিকাল্ট বিষয়। ফন্টের নাম আমার কিছু বেশ কিছু ফন্টের নাম জানা ছিল। এগুলো অভ্র ফন্ট, অর্থাৎ আমাদের এখান থেকে তো আমরা উপরেই দেখি, আমরা এখানে একটু আগে দেখলাম মোটামুটি বেশ কিছু ভালো ফন্ট আছে। তো এই জায়গায় ক্লিক করছিলাম। ইসলামিক সঙ্গীত যদি আমি দেই, কোন ফন্টটা ভালো লাগে একটু, বিষয়টা হচ্ছে এখানেই সবথেকে নির্ভর করে। যদি ভালো ফন্ট না পাই, খুব একটা কিন্তু সুন্দর এখানে দিবে না। তো আমি সঙ্গীত যদি এটা দেই, আর ইসলামিক যদি আমি একটু আগে যেটা দেখলাম সেটা দেই, এখানে এটা দেওয়া যায়, এটা দেবো। আর না হয় এখানে ইসলামিক এই যে 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 এটা দিতে পারি। কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দর একটা ফন্ট, এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে এটা পরে দিই, আগে এটার কাজ করি, আগে দেখি কেমন লাগে। তো এখান থেকে আমি এটাকে বড় করে দেবো। তো আসলে বিষয়টা এরকমই, যদি আপনি একটু ভালো ফন্ট পান তাহলে আপনার বিষয়টা সুন্দর লাগবে। যদি ভালো ফন্ট না পান তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দরটা লাগবে না। তো আপনি গজলের নামটা কিন্তু এইভাবে এখানে দিয়ে দিতে পারেন। বেসিক্যালি এইভাবে দিবেন ইসলামিক। টেক্সটটাকে আমি যদি রেড কালার দিয়ে দেখি কেমন লাগে, হোয়াইট, আচ্ছা হোয়াইট আপাতত দেই, তারপর আমি পরে চেঞ্জ করতেছি। ইসলামিক সঙ্গীতটাও আমি এই ফন্টেই দেব। এটাকে আমি একটু বড় করে দেই এভাবে। সঙ্গীতটা একটু ছোট রাখতে পারি আমরা, তবে ইসলামিক একটু বড় রাখলাম। তবে একই রাখাই বেটার আর কি আমার মনে হয়, যেহেতু দুটো একই টেক্সট। এখানে আমি 57, আমি 55 দিয়ে দিলাম, আর এটাতে আমি 55 দিয়ে দিই। তো দুইটাকে আমি একই রকম রাখলাম। দেন এখন আমি এখান থেকে টেক্সটের একটু কাজ করব। তো এই টেক্সটের কাজ করার আগে এইটাতে আমি হচ্ছে দেখেন উপরের যে লেয়ারটা, এই লেয়ারটা আমি আর একটু কন্ট্রোল জে দিয়ে আর একটু ডিপ করে নিই। তো বেসিক্যালি সুন্দরভাবে ডিপ করে নিলাম। দেন এটাকে আমি আরেকবার উপরে উঠে দেই, তাহলে হবে কি বিষয়টা আরো সুন্দর হবে। তো এখান থেকে আমি ইসলামিক লিখলাম, দেন সঙ্গীতটাও লিখলাম। দেন এই দুটো কালারকে আমি হোয়াইট কালার করে দিয়ে দেখি। আমার মনে হয় হোয়াইটে ভালো লাগবে না। তো এখানে আমি এই কালারটা দেখতে পারি রেড কালার। তো এটাতে আমি কালারটা দেখতে পারি, সরি রেড কালার। যাই হোক, আমি আগে একটা দিয়ে দিই কোন কালারটা ভালো যায়।
তো আগে আমি এখান থেকে রেড কালারটাই দিয়ে দেখলাম। তো এই রেড কালার আমি মিল রাখবো, যার জন্য এটাতে আমি এইটা তো দিয়ে দেবো। আমি কালার কোডটা কপি করে নিয়ে এখানে বসে দিলাম। ওকে, খুবই সিম্পল। এখান থেকে আমি একটু দ্রুতই করার ট্রাই করছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কি করব, এফেক্টসে ক্লিক করব, এফেক্টসে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আসবো। দেন ব্লেন্ডিং অপশনে আসার পর আমি দ্রুতই স্টক কালারটা দিয়ে দিই। দেন এখান থেকে আমি স্টক কালারটা যে হোয়াইট কালার দিয়ে দিই, কেমন লাগে দেখেন। স্টক কালারটা হোয়াইট দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো আমি স্টক কালার হোয়াইট দিলাম। বিলিভ এমবোর্ডসে ক্লিক করবো। এখানে বিলিভ এমবোর্ডসে ক্লিক করলে আমাদের বিষয়টা হবে কি, এখান থেকে স্মুথলি একটা 3D শ্যাডো হতে পারে এখানে। তো আমরা এখান থেকে রাখতে পারি এরকম, যদি এগুলো আমাদের প্রয়োজন একটু কম বেশি করতে হয়, যদি আমরা করতে পারি। তো এগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখান থেকে আপনি স্মুথ থেকে ইনার বিলিভ থেকে এখান থেকে আউট লেভেল করে দিতে পারেন। এগুলো দিয়ে দেখতে পারেন কোনটাতে ভালো লাগে। তো আমার কাছে এটা ভালো লাগতেছে এখান থেকে। তো আমি এটা করলাম কি, এখান থেকে আবার এটাতে আবার ওই বিষয়টাই অ্যাপ্লাই করি। এখানে জাস্ট শুধু স্টক কালারটা আমি চেঞ্জ করে দেবো। স্টক কালারটা হোয়াইট না দিয়ে যদি আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেখি কেমন লাগে। সো সে এখান থেকে এটা রাখা যায়। দেন এখান থেকে যদি আমি ব্ল্যাক কালার যদি দিয়ে দেখি, নো, কিন্তু ভালো লাগে না আর কি বিষয়টা। এর হোয়াইটই রাখতে হবে, দুইটাই আমি হোয়াইটই রাখলাম। দেন বিলি মেম্বার্সটা এভাবে দিয়ে দিয়ে জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। তো এখানে যদি আমি সঙ্গীতটাকে মেডেলিং রাখি, অবশ্যই মেডেলিং করে রাখতে হবে, তাছাড়া কিন্তু বিষয়টা সুন্দর লাগবে না। তো আমি সেন্টার অ্যান্ড মেডেল করে দিলাম। এখানে একটা কাজ করব আমরা এখন। মোটামুটি এই টেক্সটটা থেকে আমি ভালো টেক্সট পাইলাম না, এর থেকে ভালো টেক্সট পেলে আমার বিষয়টা আরো সুন্দর লাগতো। তো সঙ্গীতটা যদি আমরা অন্য ফন্ট দেবো তাহলে মনে হয় ভালো হইতো, কারণ ইসলামিকটা ঠিক আছে। যদি আমি সঙ্গীতের ফন্টটা চেঞ্জ করে দিই, ও আসলেই তো সঙ্গীতটাতে ফন্টটা চেঞ্জ করে দিলে আর ভালো লাগে। তো এভাবে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিয়ে আরও একটু ভালো গ্লো করে দিলাম। এখানে কিছু টেক্সট থাকে যেগুলো আমাদেরকে বসায় দিতে হবে। তো এখানে আমি উপরে একদম একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে টেক্সটের বার নিলাম। যেমন এখানে হচ্ছে হলো কিছু টেক্সট আছে, কলর অফ, এই টেক্সটটাকে আমি একটু ইয়েলো কালার দিয়ে দেখি এখানে কেমন দেখা যায়। একদম ইয়েলো, হ্যাঁ এখানে ফুটছে মোটামুটি। তো এখানে আমি এই জায়গায় একটু কিছু টেক্সট দেবো। যেমন এখান থেকে আমি রাখতে পারি হচ্ছে 15 রাখতে পারি টেক্সটটাকে। দেন এখান থেকে হচ্ছে হলো যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলো আমি এখানে বসাই দেবো। যেখানে কলর অফ, এখানে যেগুলো থাকে আর কি, গজল আপনার কে লিখেছে, আবু সাইদ আহমেদ শিল্পী গোষ্ঠী। এভাবে আমরা এখান থেকে টেক্সট কিছু দিয়ে দিতে পারি। তো এগুলোর ফন্ট আরো ছোট হবে, এখান থেকে 10 রাখলাম আমরা। এরপর আমরা এখান থেকে কিছু কি দিতে পারি, আমরা এখান থেকে একটা সিম্পল, খুবই সিম্পল, এখান থেকে আমরা ফেসবুক লিখতে পারি। ফেসবুক কলর অফ, এটাকে আমরা হোয়াইট দিয়ে দেখতে পারি কেমন লাগে এখানে। শিল্পী, যাই হোক এইভাবে আমরা দেই টেক্সটগুলোকে। তো এরপর আমরা কি করব, এখান থেকে কলর অফটা এখানে দিই, শিল্পী গোষ্ঠীটা আমি ফন্টটা আর একটু ছোট করে দিই। সো এই ফন্টগুলোকে আর একটু ছোট করে দিতে হবে, দেখি কেমন লাগে। হ্যাঁ এগুলোকে ছোট করে দিতে হবে। আমি এখান থেকে এগুলোকে 8 করে দিই। এটা আমি এখানে দিলাম। দেন এইটাকে আমি একটু উপরে উঠে দিই, এইটাকে এখানে দিই। এরপর আপনি ইউটিউবটা এখানে দিলেন, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। তো এখানে এই অবস্থা থাক।
ওকে, তো এইভাবে আমরা মোটামুটি সুন্দর হলো এখন। তো এরপর আমি যে কাজটা করব, এখান থেকে মোটামুটি এটা ঠিক আছে, কালার হবে এখানে ঠিক আছে। তো এখানে একটু জাস্ট টেক্সট দিয়ে ডিজাইন দিতে পারি। যেমন এখান থেকে আমি একটা লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পর এখান থেকে আমি লাইন টুলটা আমি এখান থেকে ইয়েলো কালার করে দিতে পারি, অথবা হোয়াইট কালার করে দিতে পারি, অথবা এখান থেকে একটা কালার দিতে পারি। সরি, এখানে আমি ফিল কালার বন্ধ করে দিয়ে স্টক কালার দেই, ফিল কালার বন্ধ করে দিলাম, স্টক কালারটা দিয়ে দিই আমি হোয়াইট কালার। তো এভাবে দিলাম। আমি এখান থেকে একটা আমি ইলিপস নিলাম, আমি এখান থেকে একটা ইলিপস টুল নেব এভাবে। দেন এটার আমি কালারটা দেই, এখান থেকে ফিল কালারটা অফ করে দেই। সরি, এখান থেকে আমি এই টেক্সটটাকে আমি রেড কালার করে দিই এখান থেকে। তো এরপর এই দুটো আমি অ্যাডজাস্ট করলাম, দেন কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। ওকে, সরি, মার্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমি এখান থেকে চেঞ্জ হচ্ছে, আমি এখান থেকে অল্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম। দেন এইটাকে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমি ফিল হরিজন্টাল করে দিলাম, তাহলে বিষয়টা ঘুরে গেল। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হইলো। দেন আমি বলবো এখানে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু দেখে দিলে আপনাদের কাজটা একদম কমপ্লিটলি কমপ্লিট। তো এখান থেকে আমি একটু উপরে উঠাই দেই, এখান থেকে আমি একটু উপরে উঠাই দেই। তো এরপরে যে কাজটা করতে হবে, এই কলর অফ লেখার নিচে, অর্থাৎ এই টেক্সটগুলোর নিচে একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারে কি করতে হবে, এই লেয়ারে একটা ব্রাশ নিতে হবে, দেন আইড্রোপার দিয়ে এখান থেকে ব্ল্যাক কালার নিতে হবে, দেন হালকা করে ব্রাশ দিতে হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা হবে কি, এই টেক্সটগুলোকে আরও ফুটবে ভালো এখানে। ওকে, দেখেন কিন্তু বিষয়টা ফুটছে আরও ভালো, তাই না? তো এইভাবে আমি একটু টেক্সট দিলাম, এইটার কাজ শেষ। এখন আবার এইখানে একটু ইমেজের এখানে কাজ করতে হবে। ইমেজের নিচে আমি একটা লেয়ার নেব। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, কেউ যদি গ্রাফিক্স রিলেটেড গ্রাফিক্সের কোর্স করতে চান, প্রফেশনাল গ্রাফিক্স A to Z আপনারা যদি শিখতে চান, কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট বক্সে বলতে পারেন। আমি একদম আপনাদেরকে শুরু থেকে A to Z আপনাদেরকে সুন্দরভাবে কোর্সটা করানোর চেষ্টা করব। যতদিন আপনি শিখতে পারছেন আপনার সঙ্গে আমি আছি, চাইলে আপনি করতে পারেন। আমি অনলাইন অফলাইন দুইটা ক্লাস নিয়ে থাকি। সো চাইলে যারা অনলাইনে কোর্স করতে চান যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। চাইলে আপনি কোর্স করে একটা ভালো কিছু করতে পারেন আপনি, ঠিক আছে? তো এইগুলোর ডিমান্ড খুব ভালো, চাইলে আপনি করতে পারেন। তো আমি এখান থেকে একটু এর উপর দিয়ে একটু হালকা একটু হোয়াইট কালার একটু ব্রাশ দেবো। ঠিক আছে, আমি এখান থেকে হোয়াইট কালারটা নিলাম, দেন এখান থেকে আমি হালকা করে একটা ক্লিক দিলাম এখানে। তো এই বিষয়টা কিন্তু এখানে সুন্দর লাগতেছে। তো আমি এখানে একটু কাজ করলাম, মোটামুটি ঠিক আছে। এখন এগুলো দিয়ে হালকা করে দিলাম, হালকা, বেশি না, একটু হালকা করে দিয়ে এই পাশে হালকা করে দিলাম, তাহলে বিষয়টা আরও সুন্দর লাগতেছে। তো চাইলে আমি এটাকে, এই টুলটাকে আমি উপরে যদি দিই, তাহলে এখানে মোটামুটি সুন্দর হচ্ছে। এখানে যদিও আর একটু কমায় দিতে হবে, এখান থেকে আমি চাইলে অপাসিটিটা কমায় দিতে পারি। হালকা অপাসিটি কমায় দিলে দেখেন এখন বিষয়টা কিন্তু আরও সুন্দর হচ্ছে, সুন্দর লাগলো। তো এখান থেকে আমি যদি মাস্ক অ্যাড করে নিই, নেওয়ার পর এখান থেকে যদি আমি ব্রাশ করে হালকা করে এখানে যদি আমি ব্রাশ দিয়ে এই বিষয়টাকে আর একটু কমায় দিই, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এই বিষয়টা আমি শুধু ঠিক করে দেবো এই জায়গায়। ওকে, তো দেখতেই পারতেছেন ডিজাইনটা অমায়িক হইলো। তো আমি আর একটু কাজ করব, দেখুন, এবং আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন। তো এখানে কি করব, আমি এখান থেকে উপরে একটা আমি টুল নেব, সব উপরে একটা টুল নিলাম, দেন একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এটাকে আমি একটা ডিজাইন দেবো, স্টক কালারের মধ্যে রাখতে চাচ্ছি। তো এটা এইভাবে না নিয়ে আমি একটা যেভাবে নিতে পারি, সেটা হচ্ছে হলো দেখেন, আমি একটা এখানে ক্লিক করলাম, করার পর আমি এটার মাপ নিয়েছিলাম, কত ডকুমেন্টের মাপ নিয়েছিলাম 1280 × 720। তো আমি এখান থেকে শুধু 1260 নিলাম, 80 কম নিলাম,
PX নিলাম, বিষয়টা বোঝার ট্রাই করি। আরেকবার আমি একটা রেড অ্যাঙ্গেল নেব উপরে, দেন ওটাতে আমি একটা স্ট্রোক কালার দেবো। তো আমি এখানে 20 পিক্সেল কম নিচ্ছি আমি ওখান থেকে। আমি 1200 পিক্সেল থেকে 1280 থেকে 60 নিলাম, অর্থাৎ 20 পিক্সেল কম নিলাম। এখানে 720 না নিয়ে আমি নেব শুধু 700, এখানে 20 পিক্সেল কম নিলাম, দেন নিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। তো এখান থেকে আমি এই উপরের লেয়ারটা আর নিচের লেয়ারটা, একদম ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, দুইটা লেয়ার আমি কপি করলাম। দেন এখান থেকে আমি অ্যালাইনটি ক্লিক করে আমি এটাকে অ্যালাইনটা মিডলিং করে দেব। তো দুইটা ধরার পর আমি এখান থেকে অ্যালাইনটার কাজ করতেছি না, যদিও না করলে কি করা আছে, না করলে আমরা এখান থেকে বেসিক্যালি যেটা অ্যাড হয়, দুটো অ্যালাইনকে মিক্স করে দিলে বিষয়টা আরও সুন্দর হইতো। তো আমি এখানে আরেকবার ক্লিক করি, নিচে এসে এটাতে ক্লিক করে হয়েছে এবার। তো এখান থেকে আমি সুন্দরভাবে মিডল লাইন সেন্টার করে দিলাম। দেন আমি এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দেব, দেন আউটলাইন কালারটা আমি হোয়াইট কালার দেব, দিয়ে পিক্সেলটা আমরা এখান থেকে 2 বা 3 দিয়ে দেখতে পারি। 5 দিয়ে দেখি কেমন লাগে। তো এটা এভাবে না দিয়ে আমরা আরেকটু বাড়ায় দেবো, অর্থাৎ আমরা এখান থেকে যেটা 20 পিক্সেল নিয়েছিলাম, আমরা এটা 20 না নিয়ে আমরা একটু নেব হচ্ছে 5 কমাই দিতে পারি। তো এখান থেকে আমি যদি এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে আসি, তো এখানে আমরা পিক্সেল মাপ নিয়ে নিই, দেন 1200 যেটাতে ক্লিক করছি ওইটাতে ধরেই নেই, শুধু আমরা এটাতে ঠিক করতে যাচ্ছি। ইমেজে ক্লিক করে ইমেজ সাইজ, আচ্ছা ওইটা ধরতেছি না। যাই হোক, আমি এখান থেকে একটু কাজ করব, সেটা হচ্ছে কি, চাইলে এভাবে বাড়াই দিতে পারি আমি একটু আর একটু। যেহেতু আমরা এইটুকুই রাখলাম এভাবেই। কি হলো, যাই হোক, হ্যাঁ যেটা করতে চাইছিলাম সেটা কিন্তু হয়েছে। তো আপনি এখন একটু দেখেন যে ডিজাইনটা কীরকম একটা মার্জিত একটা ডিজাইন হইলো। আমি বলি যে অসাধারণ একটা ডিজাইন এখানে হইলো। তাই এটার সঙ্গীটা একটু উপরে উঠে দেওয়া যায়, এইভাবে চাইলে দেওয়া যায় এখানে, কিন্তু এটা আহামরি কিছু না। সো এভাবেই কিন্তু আমরা কিন্তু ডিজাইনগুলো করে থাকি, খুব একটা সময় লাগবে না, যদিও আমি এটাতে একটু সময় লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেটা বললাম, যদি আপনারা যারা বিগিনার যদি কোর্স করতে চান, আমার আর বিভিন্ন ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। আমি একদম A to Z ফটোশপের একদম শুরু থেকে একদম ফটোশপের প্রফেশনাল কাজগুলো করে থাকি। আবার ইলাস্ট্রেটরে ফটোশপ শেষ হওয়ার পর ইলাস্ট্রেটরে A to Z দেখাই, একদম ইলাস্ট্রেটরের শুরু থেকে টুলবার থেকে একদম শেষ পর্যন্ত দেখার ট্রাই করি। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে।